আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা মোবাইল দিয়ে এরকম নাম লিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটি। এটা করার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে Pixellab এই অ্যাপসটি। আমরা ফার্স্টে ওপেন করতেছি Pixellab এই অ্যাপসটি। আপনারা দেখে নিন, এটা প্লে স্টোর থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। আমরা ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটা পেজ চলে আসবে। তারপর এখানে ডিলিট অপশন দেখতেছেন কানিত, এখানে ডিলিট অপশনে ক্লিক করে এই লেখাটি ডিলিট করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সট, এখানে এডিট টেক্সট করার পর এই লেখাটি ডিলিট করে দিয়ে আপনারা লিখবেন। আমি লিখতেছি শেষ নিকোটিন, এই লেখাটুকু লিখলাম। তারপর ওকে, তারপর এই পাশে চলে যাব। এখান থেকে ডাবল এ ফন্ট, তারপর মাই ফন্ট। এখান থেকে লিমা বসন্ত এই লেখাটি আমি ইউজ করব। এই লেখাটি আপনারা যদি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনারা গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন লিমা বসন্ত। এটা লিখলে সার্চ দিলে আপনারা এই লেখাটি পাবেন। এটা আপনারা পিক্সেলঅ্যাপে অ্যাড করে নেবেন। তারপর ওকে করার পর লেখাটি আমরা বড় করব। বড় করার জন্য এই পাশে যাবেন, একটু এই পাশে আসার পর দেখতেছেন এখানে দেখবেন টেক্সট সাইজ, এখানে সাইজ আসবেন, এইরকম একটু বড় করে দেবেন। ইচ্ছা মতো বড় করে দিলাম। তারপর টিক চিহ্ন দেওয়ার পর লেখাটির কালারে ক্লিক করবেন। এখানে প্লাস অপশনে ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার দিয়ে দিবেন। আমি এই কালারটি ব্যবহার করতেছি। তারপর টিক চিহ্ন, তারপর এখানে দু একটি ইফেক্ট ব্যবহার করব। তার জন্য এখানে ক্লিক করতে হবে, ইম্পোর্টে ক্লিক করে দুইটি ইফেক্ট ব্যবহার করতেছি আমরা। এই ইফেক্টগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। প্রথমে ব্যবহার করব এটি, তারপর টিক চিহ্ন, তারপর কালার, এখানে কালারে চলে যাবেন। তারপর এটা অন করে দিবেন, কালার এইরকম করে দিলাম। তারপর ছোট করতেছি, এটা দিলাম এই জায়গায়। দেওয়ার পর আরো একটি ইফেক্ট ব্যবহার করব, আবারও ইম্পোর্ট, তারপর এই ইফেক্টটি ব্যবহার করব। তারপর আবারও টিক চিহ্ন, আবারও এই পাশে যাবেন। তারপর কালার, ইনেবল, আবার একই কালার। তারপর এটি ছোট করতেছি একটু, তারপর জায়গা মতো বসিয়ে দিতে হবে। এখানে বসিয়ে দিলাম। তারপর এখন সেভ করতে হবে। এটি সেভ করার জন্য এখানে ক্লিক করবেন, তারপর ট্রান্সফরমেন্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে শেয়ার অপশন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ডিফল্টে ক্লিক করে আলট্রা, তারপর সেভ টু গ্যালারি। সেভ হয়ে গেলে একটি অ্যাড চলে আসবে। আমাদের পিকচারটি সেভ হয়ে গেছে। তারপর এখন আপনাদেরকে চলে যেতে হবে একটি ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর অথবা আপনারা সার্চ দিয়েও কাজ করতে পারবেন। ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন ফটোপিয়া। আমি যে ইফেক্টগুলো ব্যবহার করেছি দুইটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফটোপিয়া এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে এই যে ওয়েবসাইটটি দেখতেছেন এখানে ঢুকবেন, অথবা এটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও ঢুকতে পারেন।
তারপর কাজ করার সুবিধার জন্য আপনার পেজটি রোটেট করে নেবেন। পেজটি রোটেট করলে এরকম একটি পেজ চলে আসবে। তারপর আপনাদেরকে আরো একটি কাজ করতে হবে, সেটি হলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে, পিএইচডি ফাইল। এই ফাইলটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তারপর এখান থেকে চলে যাবেন আপনারা ফাইলে, বাম পাশের কানে দেখতেছেন ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন, এখানে ক্লিক করার পর আপনাদেরকে পিএইচডি ফাইলটি এখানে ইনপুট করতে হবে। চলে গেলাম, এখান থেকে আমরা পিএইচডি ফাইলটি ক্লিক করব। পিএইচডি ফাইলটি নিয়ে আসলাম এখানে। একটু লোডিং হইতেছে দেখতেছেন, একটু সময় লাগে এই পেজটিতে। আমাদের পিএইচডি ফাইলটি ওপেন হয়ে গেছে। পিএইচডি ফাইলটি ওপেন হয়ে গেলে এরকম পেজ চলে আসবে। তারপর এখান থেকে চলে যাবেন আপনারা লেয়ারে, এই পাশে দেখতেছেন ডান পাশের লেয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্লিজ লোগো হেয়ার, এখানে ক্লিক করবেন। পিএইচডি ফাইলটি যদি আপনারা ঠিকমতো না ডাউনলোড করতে পারেন তাহলে কিন্তু এখানে প্লিজ লোগো হেয়ার এই লেখাটা চলে আসবে না। এখানে ক্লিক করার পর তারপর চলে যাবেন এই পাশের লেয়ারে, এখানে ক্লিক করলাম। তারপর একটু নিচের দিকে আসবেন, স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন, ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করলে এরকম পেজ চলে আসবে। তারপর এখান থেকে আবারও ফাইল, ফাইলে যাওয়ার পর ওপেন এন্ড প্লেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যে পিএনজি ফাইলটি সেভ করলাম সেই ফাইলটি এখন নিয়ে আসতে হবে এখানে। শেষ নিকটিন আমি যে এটি বানাইলাম এরকম যে আপনারা তৈরি করছেন আপনাদের নামেরটা, সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর ওপেন, এখানে আপনারা খুঁজে নিয়ে আসবেন। আবারও লোডিং হইতেছে, এখানে চলে আসছে। তারপর এখান থেকে আগের পেজটি ডিলিট করে দিতে হবে। এখানে ক্লিক করবেন, নিচের পেজটিতে ক্লিক করার পর এটি ডিলিট করে দেবেন। এখানে দেখছেন ডিলিট অপশন, ডিলিট করে দিলাম। ডিলিট হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, আবারও চলে যেতে হবে ফাইলে, এবার ক্লিক করতে হবে সেভ স্মার্ট অবজেক্ট, এখানে এখানে ক্লিক করলে এখানে একটা দেখবেন পেজ চলে আসছে ঠিক উপরের দিকে মাঝখানে, এই যে স্মার্ট অবজেক্ট। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন, এখানে ক্লিক করবেন, ঠিক এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে এরকম পেজটি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আশা করি আপনাদেরটাও সাকসেসফুল হয়েছে। তারপর যখন হয়ে যাবে তারপর আপনাদেরকে সেভ করার জন্য এখানে ক্লিক করতে হবে। আবারও ফাইল, ফাইলে চলে যাওয়ার পর এক্সপোর্ট অ্যাজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জেপিজি, তারপর জেপিজি ক্লিক করার পর এখানে মাঝখানে ওকে চলে আসবে। সেভ, সেভে ক্লিক করবেন। পেজটি সেভ হয়ে গেছে। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগছে। আর যাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয়েছে তারা অবশ্যই কমেন্ট করবেন, আর আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।